এই টিকেটের অংশের সঙ্গে বাচ্চার অংশের মিল রয়েছে কিনা। টিকেটটি চেক চেক টিয়া সিরিজ ঘ নাম্বার 16906 and 2 ইয়েস এন্ড কারেক্ট। দুটি অংশ একত্রিত করুন, দুটি অংশ একত্রিত করুন। এখন আমরা দলিল সঠিক পেয়েছি। এখন আমরা গ্রান্টেড করছি যে ইনি হচ্ছে আজকের প্রথম মোটরসাইকেলের গর্বিত মালিক। কথা বলবেন না কেউ, আমি মোবাইলে আপনি বলেছেন শুনতে পেরেছি। উনি আসলে ছোট্ট নাতিনের নামে কেটেছেন, ও নাতিন তো এখন আনা সম্ভব না। তাকে ওনার সঙ্গে একটু কথা বলি। আপনার সঙ্গে মোবাইলে কথা বলেছিলাম। এই যে টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল আজমাইন, এই আজমাইন কে? আজমাইন আমার নাতিন। আপনার নাতিন মানে আপনার মেয়ের ঘরে নাতিন, মেয়ের ঘরে। তো এই নাতিনের বয়স কত? 25 দিন। মাত্র 25 দিন। দেখেছেন, একেই বলে কপাল। মাত্র 25 দিন বয়স নিয়ে সে দেশে এই পৃথিবীর বুকে এসে এখন মোটরসাইকেলের গর্বিত মালিক হয়েছেন। আল্লাহ পাক এমনও তো করতে পারে তার 25 বছর বয়সে গাড়ি বাড়ির অভাব হবে না, কারণ দেওয়ার মালিককে ওই উপরওয়ালা। চাইলে যখন যাকে খুশি দিতে পারে, আবার চাইলে 1 সেকেন্ডের মধ্যে নিতেও পারে। তো আপনি আজকে আপনার এই নাতিনের নামে মোটরসাইকেল পেয়েছেন। আপনার বাসা কোথায়? আমার বাসা কাদের মার্কেট। এই এখানে লেখেন কাদের মার্কেট। আপনি কি এখানকার স্থানীয় না ভাড়া থাকেন? আমি এখানে ভাড়া থাকি। আপনার বাড়িওয়ালার নাম কি? যেই বাড়িতে থাকেন সে বাড়িওয়ালার নাম? রমেশা। রমেশা মানে মহিলা। আচ্ছা, ওই বাড়িওয়ালা যে বাসায় থাকেন রমেশা আপার বাসায় ভাড়া থাকেন উনি, এখানে একটু উল্লেখ রেখে দেন। আচ্ছা, তো আপনার সঙ্গে আপনার হাজবেন্ড এসেছে? সে অফিসে চাকরি করছে। কি চাকরি করেন তিনি? সে সুইটারে চাকরি করে। সুয়েটারে চাকরি করতো। আপনার মেয়ে জামাই কি করে? আমার মেয়ে জামাই ব্যবসা করে ফলের। কোথায়? ঢাকা গুলশান। ঢাকায় গুলশান। আপনার বাড়িতে কি বেড়াতে এসেছে নাকি আপনার নাতি না নাতি ওখানে আছে? নাতিন এখানে আছে আমার বাসায়। ও আপনার বাসায় হয়তো নাতিন ডেলিভারি চলে এসেছিল নাকি? যাক, দেখেছেন, একেই বলে কপাল। নানির বাড়িতে ডেলিভারির জন্য এসে নানির বাড়িতে জন্ম নিয়ে মোটরসাইকেল সহ চলে যাচ্ছে। তো আপনার জামাইকে কি আপনি মোটরসাইকেল দিয়েছিলেন? দেই নাই। দেখছেন, ওনার জামাইকে কিন্তু উনি মোটরসাইকেল দেয়নি। তো আজকের নাতনির নামে পেয়েছেন, এই মোটরসাইকেল কাকে দিবেন? মেয়ের জামাইরে দিমু। দেখছেন, তো আসলে শ্বশুর মশাই জামাইয়ের দুঃখ বুঝুক আর না বুঝুক, সন্তান কিন্তু বুঝে ফেলেছে। ঠিক আছে, যে আমার নানির বাড়ি থেকে আমার বাবাকে মোটরসাইকেল তো নিয়ে দিতে হবে, হয়তো নানির সামর্থ্য নাই।